আজকে আমরা সাম, কাউন্ট এবং এভারেজের কিছু অ্যাডভান্স ফাংশন নিয়ে আলোচনা করব। তো এটিকে আলোচনা করার জন্য আমরা একটি টেবিলের সাহায্য নিয়েছি, যেখানে নেম, ডেজ এবং নাম্বারস লেখা আছে। আমরা এই নাম্বারস কলামে কিছু ভ্যালু রয়েছে। এখন যদি আমরা দেখতে চাই যে সাম অফ নাম্বার which is less than 50, অর্থাৎ 50-র কমের যেই নাম্বার আছে তাদের যোগফল কত হবে সেটিকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সাম ইফ ফাংশন দিয়ে খুব সহজে বের করতে পারি। তো সেটিকে করার জন্য ইজ ইকুয়াল টু সাম ইফ কথাটিকে লিখে যদি আমরা রেঞ্জ অর্থাৎ এই রেঞ্জটিকে সিলেক্ট করি এবং আমাদের ক্রাইটেরিয়া অর্থাৎ লেস দেন 50, যেটিকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, লেস দেন 50 কথাটিকে লিখে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 100 চলে এসছে। অর্থাৎ 50 কমে অর্থাৎ 40, 30, 20 এবং 10 এই চারটে সংখ্যাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 100 পাবো। তো এইভাবে আমরা সাম ইফ ফাংশন ইউজ করতে পারি। এখন এই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই মানডে কথাটি 3 বার লেখা আছে এবং তাদের ভ্যালু 3টে ডিফারেন্স। এখন যদি আমরা দেখতে চাই মানডের এগেনস্টে যতগুলো ভ্যালু আছে তাদের যোগফল কত, অর্থাৎ কোনো ডের এগেনস্টে অথবা কোনো টেক্সটের এগেনস্টে কতগুলো ভ্যালু বা নাম্বার আছে তাদের যোগফল কত, সেটি যদি দেখতে চাই তাহলে আমরা সাম ইফ ফাংশনের সাহায্যে দেখতে পাবো। এখন যদি সাম ইফ কথাটিকে লিখে রেঞ্জ, অর্থাৎ এখানে দুটি রেঞ্জ রয়েছে, এক হলো আমাদের নাম্বার রেঞ্জ আর এক হলো আমাদের ডেজ রেঞ্জ, আর একটা হলো আমাদের থার্ড ক্রাইটেরিয়া যেটার উপর সিলেকশনটি হবে। অর্থাৎ রেঞ্জ বলতে এখানে ফার্স্ট রেঞ্জ অর্থাৎ এই রেঞ্জটিকে বলা হচ্ছে। দেন আমাদের ক্রাইটেরিয়া আমরা কার উপরে দেখতে চাই, মানডের উপরে। যদি আমরা মানডে কথাটিকে লিখি, এবার যদি সাম রেঞ্জ অর্থাৎ সাম আমরা দেখতে চাই, সাম রেঞ্জ এই ডেটাটির উপরে যদি দেখতে চাই এবং ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখছি 50 প্লাস 10 60 60 60 120। এখন আমরা মানডের এগেনস্টে আমাদের ভ্যালুটি পেয়ে গেছি। একইভাবে যদি আমরা এই ডেটা থেকে কাউন্ট লেস দেন 50 বের করতে চাই, তাহলে আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করব। সেটি করার জন্য কাউন্ট ইফ কথাটিকে লিখে রেঞ্জ অর্থাৎ নাম্বার রেঞ্জটিকে সিলেক্ট করে আমরা একইভাবে যদি লেস দেন 50 করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 4 শো করছে, অর্থাৎ লেস দেন 50 অর্থাৎ 40, 30, 20 এবং 10 এই চারটি সংখ্যা এখানে চলে এসছে। এখন যদি এভারেজ বের করতে চাই, মানে এই সংখ্যাগুলোর এভারেজ বের করতে হবে যেগুলি 50-র কম, অর্থাৎ 40, 30, 20, 10 এটিকে অ্যাড করে তাদের এভারেজ বের করতে গেলে আমরা এভারেজ ইফ ফাংশন ইউজ করব। অর্থাৎ ইজ ইকুয়াল টু এভারেজ কথাটিকে লিখে রেঞ্জ দিয়ে ক্রাইটেরিয়া, অবশ্যই যাদের ভ্যালু লেস দেন 50 দেখতে চাই। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে এই চারটির সাম হয়েছিল আমাদের 100/4, অর্থাৎ কাউন্ট ইজ ইকুয়াল টু 25 এখানে চলে এসেছে, অর্থাৎ এভারেজ হলো 25। এখন আমরা এই ফাংশনগুলিতে যেইভাবে লিখলাম সেটিকে একটু অন্যভাবে দেখব। অর্থাৎ এই ফাংশনগুলিকে যদি কোনো রকম মডিফাই করতে হয়, সেটি সুবিধার জন্য ফাংশনগুলিকে আমরা একটি আলাদা জায়গায় ক্রাইটেরিয়া দিতে রাখতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে একইভাবে এভারেজ কথাটিকে লিখে রেঞ্জটিকে সিলেক্ট করে ক্রাইটেরিয়া যদি আমরা এখানে সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা এখানকার ডেটার ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলে খুব সহজেও এখানে ডেটা চেঞ্জ হবে।
অর্থাৎ আমরা এখানে মডিফাই না করে, অর্থাৎ কোডের মধ্যে চেঞ্জেস না করে, আমরা একটি নির্দিষ্ট জায়গাতেও ভ্যালু লিখে সেটিকে আমাদের মডিফাই করতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সাম ইফ, কাউন্ট ইফ এবং এভারেজ ইফ ফাংশন এক্সেলে ইউজ করতে হয়।